নেশা ভাঙ কতটুকু করলে একজন সাংবাদিক এই জাতীয় নিউজ হেডলাইন করে? কি একটা অবস্থা! হিন্দু বলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ লিটন। মানে এই সব নিউজ পড়লে পারে যেমন হাসিও আসে তেমন মেজাজটাও খারাপ হয়ে যায়। মনে হয় আর জুতাটা খুলে গালে মারি, দুই গালে মারি। বুঝতে তো পারতেছি এইসব নিউজ করার যৌক্তিকতাটা কি। ও নিউজটা করছে কে সেটা আগে বলি। এটা দাদারা করছে, এবিপি আনন্দ, তাদের একটা টপ নিউজের চ্যানেল। সেই জায়গার ফেসবুকের যেই চ্যানেলের যে পেজ, সেই পেজ থেকে এটা আমি স্ক্রিনশট দিছি আপনাদেরকে দেখাই। দেখেন তারা নিউজও করছে এটা। পরবর্তীতে নিচে লিংক ছিল, লিংকে গেলাম, লিংকে গিয়ে দেখছি তারা এটা নিয়ে নিউজও করছে। মানে যাচ্ছে তাই অবস্থা যে সংখ্যালঘু বলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ লিটন। মানে যা মনে আসছে তাই করতেছে। ওই যে বললাম, বুঝতে তো পারতেছি কেন করতেছে, কারণ জানে যে এগুলা নিয়ে নিউজ করলে ভাইরাল হবে তারা। এই এবিপি আনন্দ এ সম্পর্কে এখন মানুষজন জানে। যেমন ভারতের ময়ূক সম্পর্কে সকলেই জানে এখন, বাংলাদেশি যারা আছে। ময়ূককে আগে কয়জন চিনত? ওই 2-3 জন মনে হয় চিনত, কিন্তু এখন কিন্তু পুরো বাংলাদেশ ময়ূককে চেনে, এক নামে চেনে। আমি নিজেও ময়ূককে চিনতাম না। এই এবিপি আনন্দ তারাও ঠিক এই কাজটাই করতেছে, মানে উস্কে দেওয়া। হিন্দু মুসলমান যে ভাই ভাই, এই জিনিসটা কোনোভাবেই তারা মানতে চাইছে না, নাকি মানে না, কোনটা আমি ঠিক ক্লিয়ার না। কেন রে ভাই, তোদের এত চুলকানি কেন? তোদের এত খাওজানি কেন? আমাদের দেশের লোক তো তোদের দেশে যায় চিকিৎসার জন্য। তার মানে ওই তখনই আসলে বোঝা উচিত যে তোদের খাওজানির পরিমাণ এত বেশি, এই কারণেই হলো আমাদের দেশের লোকজন তোদের দেশে যায়। তার মানে কি ওই দেশে ওইসব খাওজানি চুলকানির চিকিৎসাটা ভালো হয়, রুগী বেশি, এই কারণে ওইসব ডাক্তার বেশি। আর আমাদের এখানে তো খাওজানি চুলকানির ডাক্তার কম, এই জন্য আমরা আসলে মূলত তোদের দেশে যাই। কিন্তু তোরা চিন্তা করিস যে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাই নেই, এই চিন্তাধারাটা একেবারেই ভুল। এই যে ভারতের ভিসা বন্ধ রয়েছে, তো তাতে কি হয়েছে? বাংলাদেশের মানুষ কি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে? যাচ্ছে না। অথচ যে চুলকানি মার্কা কথাবার্তাগুলো তারা বলতেছে, সৌম্য সরকার দলে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছে, সৌম্য সরকার আছে। তাহলে সৌম্যকে কোন কোটায় নিছে? মানে একটা দল ঘোষণা করতেছে, সেইখানেও এই উস্কানিমূলক কথাবার্তাগুলো। এবং ওর নিচে আমি দেখলাম যে এক ভাই চমৎকার একটা কমেন্টস করছে, সে কিন্তু ইন্ডিয়ানি, ওই নিউজটার নিচেই সে অলরেডি বলছে যে এইসব মানে এইসব নিউজ না করে, যেগুলো হচ্ছে যে স্যালাইনের অভাবে রুগী মারা যাচ্ছে ভুলভাল স্যালাইনে, সেগুলো নিয়ে নিউজ করেন। সে বলতেছে, সাজেশন দিচ্ছে ওদেরই, মানে ইন্ডিয়ান পিপলই। সেও তো ইন্ডিয়ান, এই যে নিউজটা করছে সেও ইন্ডিয়ান। পার্থক্যটা কত? আসলে মূলত ভালো মন্দ সবকিছু সব জায়গায় আছে, ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় আছে। যেমন চোর চুট্টাস হ্যাসর এরকম আছে, তেমন ভালো মানুষ আছে। অ্যাকচুয়ালি এই এই ধরনের নিউজ যারা করে, আমরা আমাদের দেশে যাদেরকে বলি হলুদ সাংবাদিক, এই হলুদ সাংবাদিকতা করে কতদিন? এই যে একটা উস্কানিমূলক তথ্য দিলাম, এই উস্কানিতে কতটুকু কি হতে পারে? এক সময় এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, এখন আর এগুলো হয় না, হয় না। ওই যে বললাম যে পার জুতো খুলে মারতে ইচ্ছা করে, এর বেশি আর কি করতে পারে আমি এখানে বসে? তবে আসলে এইগুলা বন্ধ করতে হবে। কারণ কি? কারণ ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক ভালো না হওয়া পর্যন্ত দুই দেশেরই ক্ষতি, দুই দেশেরই ক্ষতি। আমাদেরও যেমন ক্ষতি, তাদেরও ক্ষতি। তাদের ক্ষতিটা তো তারা স্বীকার করতেছে না, বরঞ্চ বিভিন্ন ভাবে উস্কে দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করতেছে। কি একটা অবস্থা! আমরা কি যুদ্ধ চাইছি? না, আমরা যুদ্ধ করতে চাইছি। অথচ তারা এমন একটা ভাব করতেছে যে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছি। মানে একটা বিচ্ছিরি একটা অবস্থা। এই এই যে নিউজটা, এই নিউজটার তীব্র নিন্দা করতেছি আমি। মানে হাস্যকর একটা নিউজ, এর বাইরে আর কোনো কিছু না। এই চুলকানিগুলো বন্ধ করে ভাই নিজের চরকায় তেল দাও না রে ভাই। পৃথিবীতে এখনো বাংলাদেশে এমন দেশ হয়নি যে না খেয়ে মানুষ মারা যায়, কিন্তু ভারতে এখনো পর্যন্ত মানুষ না খেয়ে মারা যায়। এই জিনিসগুলো দেখ রে ভাই, তোদের দেশের যে লোকজন না খেয়ে মারা যায় সেই জায়গাগুলো একটু দেখ, ঠিক কর। আমাদের দেশের কি হচ্ছে না হচ্ছে, কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেল কি পেল না, কোন কোটায় কি হলো না হলো, এইসব বাদ দে রে ভাই। তোদের দেশেও তো প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো নিয়ে আলোচনা কর, সেই প্রবলেম গুলো তুলে ধর, সেই প্রবলেম গুলো সাংবাদিকতা দিয়ে প্রকাশ কর, সেই সমস্যাগুলো সমাধান কর, দেশের মানুষের মঙ্গল কর। অন্যের পুঙায় চুলকানি দিয়ে লাভটা কি?